হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবারের সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন অলরেডি 8:40 হয়ে গিয়েছে। আর কালকে সারা রাত আমাদের এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে। আর সেই সাথে কিন্তু খুব মেঘ ডেকেছে, মানে বজ্রপাত হয়েছিল। বিরাট জোরে জোরে আমাদের সাইডে এত আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, এখন আমি সকাল থেকে তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আয়ুষের স্কুলের জন্য টিফিন রেডি করব। তো চলো রেগুলার লাইফের যে ব্লগ সেটা স্টার্ট করা যাক। এই যে আয়ুষের আজকে সকালে ওর স্কুলে টিফিনে দিয়ে দেবো সসেস। তো এইগুলো এরকম হালকা ভেজে একটু সস দিয়ে দিচ্ছে আজকে। তো ওর টিফিন এটা থাকছে আজকে। আর আমাদের যা আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে এখানে আজকে দুপুর বেলার জন্য তৈরি করে নেব যা যা। তো মটর ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ হবে, তো তার জন্য দিয়ে দিচ্ছি মটর ডাল। আয়ুষ এত একটা পছন্দ করে না, ওর বাবা আর আমি খাবো। তো অল্প করেই করবো, কেননা আরেকটা তরকারি থাকবে। তো ব্যাস এতটুকুই করছি। আর আয়ুষ তো এসব খাবেই না, ওর ডাল শুনলে কখনো কখনো ভালোবাসে, কিন্তু ঘুরে এসে এত ডাল খেয়েছে যে ঘরে এসে আর ডালের নাম শুনলে কান্নাকাটি করে দিচ্ছে। তো ঠিক আছে, এইটা এখন ধুয়ে নেব, ধুয়ে রান্না তুলে দেব। এটা বাবাকে টিফিনে দিয়ে দিতে হবে। এখানে আমি দই চিড়ি করবো। আর এই যে চিড়িগুলো আগে ভিজিয়ে নিয়েছি। তো চিড়িগুলো যেহেতু ভিজিয়ে নিয়ে আর জলটা সেই অনুযায়ী দিয়েছি। আমার আগের ব্লগটায় তোমরা সেটা দেখতে পাবে, আমি সেটা শেয়ার করেছি। আর এটা কিন্তু এরকমই ঝরঝরে হবে। ঠিক এখানে দই দেবো আর চিনি, নুন। আয়ুষের বাবা চলে গিয়েছে। আয়ুষ তো আগেই চলে গিয়েছে, আর ওর বাবাও চলে গিয়েছে। এখন ফ্রি হয়েছি। ফ্রি বলতে এখন তোমার একটু নিজেকে সময় দেওয়ার মতো সময় হয়েছে। তো এখানে আমি একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর এখন সকালে খাবারটা খাইনি। এই সানস্ক্রিনটা মেখে এখন যাব সকালের খাবারটা একটু খাবো। তারপরে আজকে একটু চুলে হেনা দেব। তো সেইগুলো কাজ আছে। হয়ে গিয়েছে। এখন এই চুলে হেনা দিয়ে তবে আমি এডিটিং এ বসবো। তবে ভাবছি হেনা করার আগে তাড়াতাড়ি সকালে যেটা দই চিড়ে করেছি ওটা খেয়ে নিই। ওটা খেয়ে তারপরে আমি হেনাটা করব, চুলে হেনা করে তারপরে আমি বসে যাব এডিটিং এ। তো এডিটিং করতে করতে ওর মধ্যে আবার একটা রান্না করতে হবে, ভাত করতে হবে, তো এগুলো তো আছেই। তো ফ্রি বলতে এরকমই ফ্রি আমি। তো চলো কাজটা করে নিই আর সকালে ব্রেকফাস্টটা করে নিই। ওকে, চলো। বন্ধ হয়ে যাচ্ছিল, তার জন্য হাত দিয়েছি। চলো। হ্যাঁ চলো। আজকে যেহেতু হেনা দিয়েছি তাই তাড়াতাড়ি স্নানও করে নিতে হয়েছে। আর রান্নাও করা হয়ে গিয়েছে। ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি করেছি। আর আজকে আর আমি কিন্তু এখনো এডিটিং এ বসতেই পারিনি। এখন আয়ুষ চলে এসছে, ওকে নিয়ে এসছি। ওর স্নান দেব, খেতে দেব, আর সেই সাথে একটু চিপস ভেজে নেব। নিরামিষ।
এখন একটু নিচে যাচ্ছি, কটা তুলসী পাতা নিয়ে আসি। এই কাগজ নিয়ে নিয়েছি, একটা কাগজ নিয়ে নিয়েছি, কটা তুলসী পাতা তুলে আনি। প্রত্যেকদিন নামা সম্ভব হয় না, তো স্নান করা হয়ে গিয়েছে, সেই জন্য এবার নিচে নামছি। পুজো দেব, তারপরে খাবো। চলে এসছি, এবার পুজোটা দিয়ে নেই। আজকের দুপুরে লাঞ্চে যেটা যেটা আছে, দুপুরে লাঞ্চে আছে এখানে ভাত, এর সাথে এখানে আছে আলু সয়াবিনের তরকারি। আমরা যেভাবে করি, মানে আমার ঘরে কিন্তু এরকমই একটু ঝোলে হয়, পাতলা ঝোলে, মশলাটা একটু কম থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি ডাল, যে মটর ডালটা সকালবেলা তোমাদেরকে বলছিলাম না যে রান্না করে নেব, তো সেই যে মটর ডালটা এখানে, সেই মটর ডালটাকে এখানে করে নিয়েছি। আর এর সাথে আছে চিপস। তো এটাই আজকে দুপুরের লাঞ্চ আমাদের। আর এর সাথে আমি একটু যেটা নেব, আমি একটু আচার নিয়ে নেব। আমার প্লেটে আমি এই যে মিক্সড পিকল এই একটু নিয়ে নেব, এতে কোনো। তো চলো লাঞ্চটা করে নিই, আবার বাইরে বের হতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য কিন্তু যে বাজারটা বসে তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি কয়েকবার। তো সন্ধ্যাবেলার দিকে আমি আর আয়ুষ চলে যাচ্ছি সেই বাজারে। আর যেহেতু দিওয়ালি খুব কাছাকাছি, সেই জন্য কিছু বাজারও দরকার ছিল, তাই চলে গিয়েছিলাম। এমনি থেকে প্রদীপ আমার কিনে রাখা আছে, লোকাল যে মার্কেট আছে ওখান থেকে। তবে এইখানে গিয়েছিলাম ভালো ফুল পাওয়া যায় সেই জন্য। তো দেখো এরকম দরজায় লাগানোর জন্য, এগুলোকে ঠিক কী বলে আমি জানি না, এইগুলো আমি নিয়েছিলাম একটা, সেটা পরবর্তীতে দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর এখানে দেখো কাকরোল, কাকরোল পেয়েছিলাম, তো এদের কাছে 20 টাকা কম ছিল, মানে 160 টাকা করে কিলো, তো সেখানে 140 টাকা ছিল, তো ওখান থেকে 500 মতো নিয়ে নিয়েছি। আর এই যে ভ্যারাইটিস ফুল, তবে খুব বেশি ভ্যারাইটিস ছিল না, জাস্ট এরকম টাইপের, এই সেবান্তি ফুল বলে, এর 3 কালারের ছিল। আর এখানে দেখো মাটির প্রদীপ, মাটির প্রদীপ বেশ ভালো উঠেছে দেখলাম। লাস্ট ইয়ারে যেহেতু করোনার জন্য তো এমন কোনো উৎসব ছিলই না, তো এবার দেখি ভালোই এগুলো এসছে, তো আমি খানিকটা কিনেও নিয়েছি আগে, আর এই দিন দুটো নিয়ে নিয়েছিলাম। তো চলো বাজারটা করা শেষ, এবার চলে যাব বাড়ির দিকে। আর এর আগে একটু ফুচকা খেয়ে নিয়েছি। বাইরে থেকে রুমে চলে এসেছি। আর দেখো দিওয়ালি উপলক্ষে এই যে যে যেরকম পেরেছে সাজিয়েছে, আমারটা এখনো জ্বালানো হয়নি, এই এক্ষুনি চলে এসছে, এখনো সন্ধ্যাটা দেব। তো তারপরে রাত্রে রান্না আছে, আয়ুষের হোমওয়ার্ক আছে, সেইগুলো করতে হবে। এদিকে এদিকে জামা প্যান্টটা শুকাতে দিয়েছিলাম সেই দুপুরে, কিন্তু কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে আছে তো এই জন্য। এখন রাত্রে 9টা বাজে, ওর বাবা অফিস থেকে চলে এসছে।
আর ওদের অফিস থেকে কিন্তু দীপাবলি উপলক্ষে সবাইকে সুইট বক্স দিয়েছে, তো ও সেটা বাড়িতে নিয়ে এসছে আর আয়ুষ সেটা দেখে খুবই খুশি। যদিও আয়ুষ এরকম সুইট কম পছন্দ করে, ও সবসময় কম সুইটওয়ালা সুইটগুলোই ভালোবাসে, মানে যেমন কালাকাঁদ। তো ওই আনন্দের সাথে এটা খুলছে। যাই হোক, আমার ব্লগটা এই পর্যন্তই রাখবো আর কন্টিনিউ করব না। আশা করি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে।